তবে প্রয়োজন পড়লে ব্যবস্থা নিতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ জিহাদ করাটাও এটাও মুসলমানের জন্য হলো ফরজ। সব জায়গায় জান বাঁচানো চলে না, কিছু কিছু জায়গায় ঈমান বাঁচাতে হয়। আমরা সচরাচর জানি জান বাঁচানো ফরজ, আমরা জানি জান বাঁচানো ফরজ, কিন্তু সব জায়গায় জান বাঁচানো ফরজ নয়। কিছু কিছু জায়গা আছে যেখানে ঈমান বাঁচানো, দাজ্জালের সামনে জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? কোনটা? ঈমান। জান যা, ঈমান বাঁচাতে হবে। আপনার ঘরের সামনের মসজিদে যদি ভাঙচুর হয়, অশান্তি করে, শয়তানি করে, বাদরামি করে, আপনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? ওই রকম পজিশন যদি আসে, ওই রকম যদি হয়, সেখানে আমাদের জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো ফরজ। আজকে সাহাবারা যদি জান বাঁচানো ফরজ মনে করে ঘরে যদি শুয়ে থাকতেন, এতদূর ইসলামটা এসে পৌঁছাতো না, কবে মিটে যেত। আল্লাহ তো সাহায্য করেছেন, আপনাকে তো আগাতে হবে। কোথায় 313, কোথায় হাজারের বেশি। উহুদের যুদ্ধের বদর, ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর। মুসলমানদের সাহাবার সংখ্যা ছিল 300, আর কাফেরদের সংখ্যা ছিল হাজারে বেশি। এরা 300 জন সাহস করে আগিয়েছে, আমরা আল্লাহ তাদের উপরে সাহায্য করে দিয়েছে, জিতে গেছে। আজ আমরা এত সমস্যার ভেতর দিয়েও আল্লাহ পাক আপনাকে আমাকে একটা সুন্দর পরিবেশে নিয়ে এসে বসিয়েছেন। আপনি ইচ্ছা করলে বাড়িতে বসে থাকতে পারতেন, আপনি ইচ্ছা করলে বাড়িতে নরম গদিতে শুয়ে থাকতে পারতেন, কেউ আপনাকে ঘাড় ধরে এখানে নিয়ে এসে বসাতো না। তারপরও যে আপনি এসেছেন, আপনার মনে একটা ইচ্ছা আছে, একটা আশা আছে। কেন এলেন? কিসের জন্য এলেন? ফুলফুরা শরীফের মুফতি আজম, বাংলা আসামের হাদি আলা হযরত মির্জা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, জলসা মাহফিল গুলো হলো, মিলাদুন নবীর মাহফিল গুলো হলো মুসলমানদের মুরব্বীদের একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা। যে সমস্ত মুরব্বী মানুষরা শরীয়তি মাসলা কিছু জানে, কিছু জানে না, যাদের জানার ভিতরে কিছু কমজোরি আছে, চলাফেরার ভিতরে কিছু ভুল ত্রুটি আছে, ওনারা যদি একটু খেটে খুঁটে মাহফিলে গিয়ে বসে, আলেম উলামা হযরতরা যদি একটু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করে, তা নিজেরা নিজেদের ভুলগুলো তারা ঠিক করে নিতে পারবে। এটা হলো মাহফিলে বসার মূল উদ্দেশ্য। এবার এখানে বসেছেন, আপনার কবরবাসী সওয়াব পাবে। আপনি এখানে এসে বসেছেন, আপনাকে লাস্টে তাবারক দেওয়া হবে। আপনি এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তাতে আপনিও কিছু সওয়াব পাবেন। এগুলো পরের কথা, মূল উদ্দেশ্য হলো ইলম। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য শরীয়তি ইলম শিক্ষা করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেই ব্যক্তিটার ভিতরে শরীয়তি ইলম নেই, জ্ঞান নেই, ওই ব্যক্তিটার কাছে গরুর গোবর আর হালুয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ওর কাছে দুটোই এক। এই দুটোর ভিতরে পার্থক্য করে দেবে শুধুমাত্র ইলম। এবার আপনি আমাকে বলবেন, হুজুর কতটা ইলম? ইলম শিক্ষা করা যে ফরজ, তার মাপকাঠি কতটা? কতটা শিক্ষা করা ফরজ?
না, যতটুকু শিখলে আপনি শরিয়াত মোতাবেক চলাফেরা করতে পারবেন অতটুকু ইলম শিক্ষা করা আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছেন। শুধু বিয়ে করলে হবে না, মাকেও ভালোবাসা যায়, বোনকেও ভালোবাসা যায়, নিজের মেয়েকেও ভালোবাসা যায়, নিজের বউকেও ভালোবাসা যায়। তাহলে কি সব ভালোবাসা এক? আপনি আপনার বউকে ভালোবাসতে বাসতে যদি বলে ফেলেন, জানো তোমার পেটটা দেখতে না অনেকটা আমার মায়ের মতো, তোমার পাটা দেখতে অনেকটা আমার মায়ের মতো, তোমার পিঠটা দেখতে অনেকটা আমার খালার মতো, আপনার বউ আর বউ থাকবে? বউ আর বউ থাকবে? আপনি বউয়ের উপরে রাগ করে যদি বলে ফেলেন, আজ থেকে তুই আমাকে দেখে পর্দা কর, আজ থেকে তোর বিছানা আলাদা আমার বিছানা আলাদা, আজ থেকে তোর হাতে রান্না খাওয়া আমার জন্য হারাম, রাগের মাথায় যদি এসব কথা বলে ফেলেন, বউ আর বউ থাকবে? তাহলে শুধু তালাক দিলেই যে তালাক হয় তা নয়, এমনও কিছু কথা আছে যে কথার দ্বারা অলরেডি তালাক করে যায়। বিয়ে করবার আগে এই ইলমটা শিক্ষা করা আপনার জন্য ফরজ। নতুন একটা ব্যবসায় যাচ্ছেন, কাজ কারবারে যাচ্ছেন, সেই ব্যবসা সম্পর্কে ইলম রাখাটা আপনার জন্য ফরজ। সেলুনের দোকান থেকে নিয়ে সোনার দোকান পর্যন্ত যাই করেন না কেন, সেই বিষয় নিয়ে ইলম রাখাটা আপনার জন্য হলো ফরজ। আপনি একটা মুসলমান হয়ে একটা বাজারে সেলুনের দোকান করেছেন, আর একটা মুসলমানের ছেলে আপনাকে গিয়ে বলছে, চাচা কি ভাই আমার দাড়িটা একটু চেঁচে দাও তো। এখন আপনারা বলেন, একটা মুসলমান হয়ে আর একটা মুসলমানের দাড়ি চেঁচে দেওয়া যাবে? একটু হা হু দেন, চলবে? সে যদি বলে আমি ব্যবসা করছি, অত হারাম হালাল বুঝিনি, ঈমান থাকবে? মুসলমানের ছেলে হারাম হালাল বুঝবে না তো বুঝবেটা কি? আপনি একটা সোনার দোকান করেছেন, সোনার দোকান, গ্রামের একটা মহিলা আপনাকে সোনার একটা আংটি বন্ধক রেখে আপনার থেকে কিছু টাকা নিল, টাকা যখন পরিশোধ করতে গেল আপনি তার থেকে 500 টাকা বেশি নিলেন, এই টাকাটা হালাল হলো না সুদ হলো? কথা বলে, এটা হালাল হলো না হারাম হলো? তাহলে এখন উনি যদি বলে আমি এই সোনার আংটিটা যে 6 মাস পাহারা দিয়ে রেখেছি তার জন্য কি আমি কিছু পাবো না? তোমার যদি উনি খুশি করে কিছু দেয় তো দিতে পারে, আর তুমি যদি মনে করো রাখবো না, রাখতে পারবে না, তা বলে 500 টাকা ধার দিয়ে 600 টাকা নেওয়াটা ওটা কি হবে? তাহলে আপনি যেদিকেই যান না কেন শরিয়াতি ইলমের আপনার প্রয়োজন। এবার ইলমের ভিতরে কিছু ভাগ আছে, কিছু ইলম আছে ইলমে আকায়েদ, কিছু ইলম আছে ইলমে আমাল, কিছু ইলম আছে ইলমে মুআমালাত, আবার বেশ কিছু ইলম আছে ইলমে সিয়াসাত। ইলমে সিয়াসাত কাকে বলে? রাজনীতিগত ইলম। ভারতবর্ষে যেমন একটা নীতি চলে, বাংলাদেশ পাকিস্তানে যেমন একটা নীতি চলে, আল্লাহর কোরআনেরও একটা নিয়ম নীতি চলে। আমি জানি না ভারতবর্ষের কোন মানুষ যদি একটা মোবাইল ফোন চুরি করে তার কি শাস্তি আছে? বাংলাদেশের কোন চোর যদি কারোর থেকে 1 লক্ষ টাকা চুরি করে তার কি শাস্তি আছে? আমার জানা না। তবে শরিয়তের মাসলা হলো, কোন ব্যক্তি যদি চুরি করে, চোর হিসাবে যদি প্রমাণ হয়, শরিয়ত বলছে তার হাতটাকে কি কর, কেটে দাও। আচ্ছা, একটা চোরের যদি হাত কাটা হয়,
এই গ্রামে আর একটাও চোর থাকবে? ঠান্ডা হয়ে যাবে। শরিয়তের মাসলা হলো কেউ যদি মদ খায়, শরাব পান করে, শরিয়ত বলছে তাকে গাছে বেঁধে 70টা চাবুক মারো। কোনো ছাড় নেই যে এবারের মতো ছেড়ে দাও, পরের বার থেকে খেলে মারবে না। তাহলে আরো দুটো মাতাল খোর তারাও এসে বলবে এবারের মতো ছেড়ে দাও, পরের বারে শাস্তি দেবে। দিন দিন মাতাল বেরিয়ে যাবে। একটা ধরা পড়েছে, একটাকে গাছে বেঁধে 70টা চাবুক। পাড়ার লোক আর মদের দিকে ফিরে তাকাবে না। আর যদিও খায়, যতক্ষণ না ঘোর কাটে গ্রামে ঢুকবে। শরিয়তের মাসলা হলো কেউ যদি জেনা করে, পরকিয়া করে, জেনা করে, বিবাহিত কিংবা আইবুড়ো যদি জেনা করে, তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে 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 ফেলে। বুঝতে পারছেন না? এটা শরিয়তে আল্লাহর কোরআনের হুকুম। যদিও আমাদের দেশে এই নিয়ম নীতি চলে না, তবে শিক্ষাটা রাখা হলো ইমানদারের জন্য ফরজ। দ্বিতীয় নাম্বার হলো ইলমে মুআমিলাত। মুআমিলাত মানে হলো সম্পর্ক। আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়ার বুকে একটা মুসলমান আর একটা মুসলমানের সম্পর্কে আল্লাহ ভাই করেছেন। তবে একটা মুসলমান মহিলা আর একটা মুসলমান আল্লাহ ভাই বোন সম্পর্ক করেছেন। তবে আল্লাহ আমাদের জন্য কিছু মহিলাকে বিয়ে করা হালাল করেছেন, আবার বেশ কিছু মহিলাকে বিয়ে করা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন। কিছু মহিলার চেহারা দেখাটাকে আল্লাহ জায়েজ করেছেন, কিছু মহিলাকে পর্দা করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই বিষয়ে ইলম রাখাটা প্রত্যেকটা ইমানদারের জন্য হলো ফরজ। সবার ঘরে আপনি ঢুকতে পারবেন না, সবার বাড়িতে আপনি প্রবেশ করতে পারবেন না, আর সব মহিলাকে ইচ্ছা করলেই আপনি বিয়ে করতে। 14টা মহিলাকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন। 14 রকমের মহিলা। নিজের বোন, নিজের বোনের মেয়ে, নিজের ভাই, নিজের ভাইয়ের মেয়ে, নিজের খালা, মামা সম্পর্কে, শালি সম্পর্কে, দুধ ভাই, দুধ বোন, কি আপনার বাবার দুটো বিয়ে, তার একটা অন্য পক্ষের মেয়ের সাথে বিয়ে করা, নিজের ফুপুর সাথে বিয়ে করা, এগুলো কি বলেন না? ছেলে যদি এই শিক্ষা না পায়, ও তো কোনদিন খালাকে নিয়েই পালাবে। ছেলে যদি এই শিক্ষা না পায়, ও তো মামা হয়ে ভাগ্নিকে বিয়ে করে বসে থাকবে। ছেলে যদি এই শিক্ষা না পায়, ও তো একটা বিয়েওয়ালা মেয়েকে গিয়ে আবার বিয়ে করবে। দু ছেলের মা, অলরেডি সে সংসার করছে, একটা আইবুড়ো ছেলের সঙ্গে চলে গেছে, বারাসাত কোর্টে গিয়ে বিয়ে করে বসে আছে। আচ্ছা, প্রথম পক্ষ তালাক দিয়েছে, প্রথম পক্ষ যতদিন না তালাক দেবে, দ্বিতীয় পক্ষ যতই বিয়ে পড়া, ও বিয়েটা হবে না হবে না? কি বলছেন আপনারা? হবে না। তারপরও যদি জোর করে যদি সংসার করে, যে কটা ছেলে পুলে হবে, এগুলো হালাল জাদা হবে না হারাম জাদা হবে? কি হবে বলে? মুসলমান সমাজ এরকম চলছে না চলছে না বলে? এসব বেঈমানদের কোনো হুঁশ জ্ঞান আছে? কাটটা বেঈমান, হারাম সম্পর্ক রেখে দিয়েছিস। আর প্রথম পক্ষ কি তালাক দিলেই বিয়ে হয়ে যাবে? না, তালাক দেওয়ার পরও 3 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। সে সময় এদের কাছে আছে? ইলমে আমাল, ইবাদতগত ইলম। আল্লাহ আমাদের জন্য কিছু ইবাদতকে ফরজ করেছেন,
কিছু ইবাদতকে আল্লাহ পাক ওয়াজিব করেছেন, কিছু ইবাদতকে আল্লাহ পাক আমাদের জন্য সুন্নত করেছেন, কিছু ইবাদতকে আল্লাহ আমাদের জন্য নফল করেছেন। তবে আগে দরজা কোনটা বলেন না? শবে বরাতের দিনে সারা দিন এক ওয়াক্ত নামাজ নেই, আর ঈশা বাদ জোহর গোসল টোসল করে মসজিদে গিয়ে হরদম সেজদা দিচ্ছে, শুধু নফল নামাজ, শুধু নফল। লাভ না লস? কি বলছেন আপনারা? সারা দিনে এক ওয়াক্ত ফরজ নামাজ আর সারা রাত নফল নামাজ পড়ছে, লাভ হলো না লস হলো? ফরজ নাভির ওপর থেকে নিয়ে আর পায়ের হাঁটুর নিচু পর্যন্ত ঘিরে রাখাটা ছেলেদের জন্য, কি বলেন না? এইটা খালি রেখে মাথায় টুপি পরছে, শরীরে জামা পরছে, কিন্তু এইটুকু খালি। কি গো, ওকে পাগল বলবে না ভালো বলবে? পাগল বলবে। তুই হরদম নফল পড়ছিস, তোর ফরজের কোনো খবর নেই, তো লস। জুমার দিনে মসজিদে যাচ্ছে, শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ে পালাচ্ছে। দুখুলুল মসজিদ নেই, তাহিয়াতুল উযু নেই, বাদাল জুম্মা নেই, কাবলাল জুম্মা নেই, আখরি জোহর নেই, সুন্নত নেই, নফল নেই, কিচ্ছু না, 2 রাকাত পড়ছে আর বেরিয়ে পালাচ্ছে। আপনাদের পাড়ার খবর কি? একই অবস্থা, সব ভাইরাস ধরে গেছে। ধানে ফসলে ভাইরাস ধরলে নাই 60টার 20 দেন, এখন এখানে কি দেবে? বলেন। 1 নাম্বার ইলম হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত ইলম। বিশ্বাস। মুসলমান শুধু টুপি পরে আমরা মুসলমান নয়, শুধু মুখে দাড়ি রেখে আমরা মুসলমান নয়, শুধু শরীরে জুব্বা পরে আমরা মুসলমান নয়। মুসলমান হতে গেলে কিছু জিনিসকে অন্তরে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকার করতে হয় এবং কাজে করে দেখাতে হয়। তাকে বলা হবে কি? মুসলমান। কটা জিনিস অন্তরে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় বলেন? 3টে না 5টা না 6টা না 10টা না 12টা না কটা বলেন? ইনি বলছে 3টে, ওখান থেকে একজন বলেছে 7টা, আরেকজন বলেছে 5টা। কটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত। কটা হলো? 3টে হলো না 5টা হলো? কটা হলো? যে 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ। আপনাকে আমাকে সর্বপ্রথম কার উপরে ঈমান আনতে হবে? একটু জোরে বলেন। আমানতু বিল্লাহ, আমরা কার উপর ঈমান এনেছি? কোন আল্লাহর উপর? কোন আল্লাহ? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনাকে কেউ জন্ম দেয় নাই, যিনিও কাউকে জন্ম দেন নাই। কোন আল্লাহর উপরে ঈমান এনেছি আমরা? যে আল্লাহ পাকের শুরুও নেই শেষও নেই। আমরা কোন আল্লাহর উপরে ঈমান এনেছি? যে আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব নেই। আমরা কোন আল্লাহর উপরে ঈমান এনেছি? যে আল্লাহর কোনো কাজ করতে গেলে কারো সাহায্যেরও প্রয়োজন নেই। তাই তো নাকি? এগুলো আল্লাহ পাকের গুণ। তো কোন আল্লাহ? যে আল্লাহ 101টা পদের অধিকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1টা 2টো নয়, 100। সে আল্লাহ গফুর,
সে আল্লাহ গফফার, সে আল্লাহ সত্তার, সে আল্লাহ জব্বার, সে আল্লাহ সামাদ, সে আল্লাহ রহিম, সে আল্লাহ রহমান, সে আল্লাহ হাই, সে আল্লাহ কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আল্লাহর মোট গুণ আছে কটা? 100। আল্লাহ অধিকারী। আমরা সেই আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহর জন্ম হয়েছিল? কথা বলে না। আল্লাহর কোন ছেলে বলে আছে? খ্রিস্টানরা বলে ঈসা নবী কার পুত্র? একটু বলেন, ঈসা নবীকে ওরা কার পুত্র বলে? খোদার বেটা, বলে আল্লাহর পুত্র। আবার আমাদের দেশে একটা ধর্ম আছে, তারা বলে তাদের ওই প্রভুর জন্ম হয়েছে কোথায়? কোথা বলে জন্ম হয়েছে? মসজিদ ভেঙে ফেললো অযোধ্যা। বলে আমাদের ভগবানের জন্ম হয়েছে কোথায়? ওটা তাদের বিশ্বাস। আমাদের এইরকম কিছু আছে নাকি? তাহলে একদল দুনিয়ায় মানে আল্লাহ জন্ম নিয়েছে, আর একদল দুনিয়ায় মানে আল্লাহর বাচ্চা আছে। আর আমরা কি বলি? আল্লাহকেও কেউ জন্ম দেয়নি, আর আল্লাহ কাউকে লাম ইয়ালিদ ওয়ালাম ইয়া আউয়ালো ইয়া আখিরু, ওনার শুরুও নেই, জোরে বলেন না, শেষও নেই। আমরা এই আল্লাহকে মানি তো। আলা কুল্লি শাইইন কাদির, যিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ ক্ষমতার মালিক না, আমরা ক্ষমতার মালিক। আপনি চলছেন ফিরছেন কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, ইচ্ছা করলে আবার ছিনিয়ে নিত। হাত থাকবে, কিন্তু হাতে কি থাকবে না বলেন তো? শক্তি থাকবে না, কোনো পাওয়ার থাকবে না, প্যারালাইসিস হয়ে শুয়ে আছে। যখন আমরা ঘুমাই, আমরা তো প্যারালাইসিস হয়ে যায়। আমরা যখন ঘুমিয়ে তখন আমাদের হাত পা কাজ করে, এইভাবে হাতটা পড়েছিল, দিল একজন সরিয়ে চলে, এইভাবে রয়ে গেল। আবার এখান থেকে একজন তুলে দিল এখানে। মানুষ যখন ঘুমায়, মানুষের শরীরে তখন শক্তি থাকে না, প্যারালাইসিস হয়ে যায়। একটা মশা মারারও ক্ষমতা, যে আল্লাহ ক্ষমতা দিতেও পারে, সে আল্লাহ ক্ষমতা দিতেও পারে। ক্ষমতার মালিক আমরা নয়, ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। দ্বিতীয় নাম্বার হলো মালাইকাতিহি, কাদের উপরে বিশ্বাস আনতে হবে? কথা বলে ও ভাইজানেরা। দুই নাম্বার হলো ফেরেশতা, তাদের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহর আযাব গজবের ফেরেশতা। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা রয়েছে, আযাব গজবের ফেরেশতা রয়েছে। তবে ফেরেশতা সম্পর্কে ঈমান হবে, ফেরেশতারা কোনোদিন গুনার কাজ করে নাই। ফেরেশতাদের ভিতরে ছেলে মেয়ে বলে কিছুই নাই, ফেরেশতাদের মধ্যে লোভ লালসা বলে কিছুই নাই, তাদের মধ্যে অহংকার ফকর বলে কিছুই নাই। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর বিনা অনুমতিতে এক কদমও চলার ক্ষমতা রাখে না। তারা হলো ফেরেশতা। আপনাকে আমাকে ফেরেশতা চোখে দেখতে পায় আর না পায়, ঈমান আনতে হবে ফেরেশতা বলে একটা মাখলুক আছে। আনতে হবে না? হবে না। মালাইকা, মালাইকা মানে ফেরেশতা। চোখে নাও ধরা পড়তে পারে, কিন্তু বিশ্বাস করতে হবে ফেরেশতা বলে একটা দল আছে। এটা ঈমান। আজ থেকে 100 বছর আগেকার লোক জানতো যে মাটির তলায় গ্যাস আছে? জানতো? আজ থেকে 100 বছর আগেকার মানুষরা জানতো যে মাটির তলায় তেল আছে? জানতো? তখন কি গ্যাস তেল ছিল না ছিল না? ছিল, কিন্তু তাদের জ্ঞানে ছিল না। আজকে জেনেছে, বার করছে। আমি যদি আপনাদেরকে বলি
আমি এখানে আপনার পাড়ায় বসে বসে ওয়াজ করছি, আর এই ওয়াজটা আমেরিকাতে একটা লোক এখন বসে বসে দেখছে। কথাটা বিশ্বাস হবে না হবে না? আচ্ছা, এই কথাটা যদি আজ থেকে 20 বছর আগে যেই মানুষটা ইন্তেকাল করেছে তাকে যদি কবর থেকে তুলে বলা হয়, বিশ্বাস? কবরের বাঁশ নিয়ে ছুটবে। পাগল কোথাকার! এখানকার ওয়াজ আমেরিকায় দেখা যায়, উল্টো পাল্টা বুঝাচ্ছিস। তাহলে এক সময় আমাদের মুরব্বীরা যেটা জানতো না সেটা আমরা আজকে জানছি। আবার আমরা যেটা দেখিনি হয়তো আমাদের ছেলেরা সেটা দেখবে। ফেরেশতা আমরা না দেখলেও আল্লাহর রহমতের ফেরেশতাদের, আল্লাহ পাকের নবীর সাহাবা হুজুররা ফেরেশতাদের চামড়ার চোখে দেখেছেন না দেখেন? আমার নবী ফেরেশতা দেখেছে না দেখেন? ঈমান আনতে হবে। ফেরেশতা বলে একটা দল কি হলো? 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি। কুতুব মানে হলো কিতাব। আল্লাহ পাক আসমান থেকে যে কটা কিতাব পাঠিয়েছেন প্রতিটা কিতাবকে মেনে নেওয়া। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মোট 104টি কিতাব নাযিল করেছেন। 104টি কিতাবকে মেনে নেওয়া। ওই 104টি কিতাবের ভিতরে আল্লাহ 4টি কিতাবকে আল্লাহ বড় করে দিয়েছেন। 1 নাম্বার হলো তাওরাত শরীফ, 2 নাম্বার হলো জব্বুর, 3 নাম্বার হলো ইনজিল। তাওরাত আল্লাহ পাক হযরতে নবী মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। জব্বুর শরীফ আল্লাহ পাক হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। ইনজিল শরীফ আল্লাহ পাক হযরতে নবী ঈসা রূহুল্লাহকে দিয়েছিলেন। এই তিনটাকে বলা হবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কোরআন শরীফটা আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছেন। কোরআনটা কিতাব নয়, কোরআনকে কিতাবুল্লাহ বলা হয় না। কোরআনটা কিতাবুল্লাহ নয়, কোরআন শরীফটা হলো কালামুল্লাহ। কোরআন শরীফটা হলো আল্লাহ পাকের কথা। জোরে বলো তো, মহব্বতে বলেন না। কোরআন কার কথা? তাওরাত, তাওরাতটা কি? ওটা আল্লাহর কিতাব। জব্বুর কিতাব, কিন্তু কোরআন কিতাব নয়। কোরআন কি? কালাম। কালাম। ওয়াকাল আল্লাহু তাআলা, কার কথা? আমার আল্লাহ ধ্বংস হবে, আল্লাহর কোরআন ধ্বংস হবে। বেদিন বেঈমান কাফের যতই জুলুম অত্যাচার করুক, আর যতই কোরআন পড়াক, আর যতই মাদ্রাসা বন্ধ করুক, আল্লাহ কোরআন শরীফটাকে মানুষের সিনার ভিতরে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। এটা মিটানো যাবে না। এটা হলো আমার নবীর একটা জলজ্যান্ত হলো মুজিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাওরাত মিটে গেছে, ইনজিল মিটে গেছে, জব্বুর মিটে গেছে। 1450 বছর পার হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা অক্ষরের পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। একটু মহব্বতে বলা যাবে না? এটা পারবে না। এই কোরআনকে হেফাজত কে করবে? শুরু থেকে শেষ প্রত্যেকটা কথাকে মেনে নিতে হবে। কার কথা বলে? মুসলমান হতে গেলে 3 নম্বর শর্ত। 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি। কাদের প্রতি ঈমান আনতে হবে? শুধু আমার নবী না, সমস্ত নবীরা নামাজ পড়ে পড়ে নবী নয়। ও ভাইজানেরা, নবীরা রোজা রেখে রেখে নবী নয়। নবীরা হজ করে করে নবী নয়। নবীরা জিকির করে করে নবী নয়। আল্লাহ বা প্রতিটা নবী রাসূল পয়গম্বর দিগকে আসমান থেকে দুনিয়ার বুকে নবী করে পাঠিয়েছিলেন। জোরে বলুন তো, মহব্বতে বলুন না। প্রতিটা নবীকে মেনে নিতে হবে, প্রতিটা নবীর প্রতি ঈমান আনতে হবে। প্রতিটা নবী হলেন মাসুম, কোন নবীর জীবনে কোনো গুনাহ নেই। আল্লাহ পাক নবীদিগকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করে দিয়েছেন। জোরে বলুন। নবীদের প্রতি ঈমান হলো
ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতাহা কুলাম আসসাদাল আম্বিয়া, প্রতিটা নবী আলাইহিমুস সালাম দিকের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে বলো। প্রত্যেকটা নবীর লাশ মাটি নষ্ট করতে, প্রত্যেকটা নবী হলেন কি নবী? হায়াতুন। শুধু আমার নবী হায়াতুন নবী না, সব নবী হায়াত? আমার আপনার নবী দয়ার নবী নবী বলেন, বাবা সাহাবারা তোমরা আমার উপর জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। ও ভাইয়ারা, সাহাবারা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উপরে দরুদ পড়ব, আপনি এখন জীবিত জিন্দা, আল্লাহর ফেরেশতারা এই দরুদ আপনার কাছে দিয়ে যাবে। আপনার ইন্তেকালের পরে যদি দরুদ পড়ি তাহলে কি হবে? আল্লাহর নবী বলে, বাবা সাহাবারা তোমরা আমার উপর জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়ো, জুমার দিনে জুমা রাতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরও তোমাদের জামানে দরুদ শরীফ গুনো আল্লাহর রহমতের ফেরেশতারা আমি রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিয়ে যাবে। জোরে বলুন না। পৌঁছানো হবে জিন্দার কাছে না মরে যাওয়ার কাছে?